আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি খুবই শর্টকাট নিয়মে আপনাদের সালোয়ার কাটিং দেখাবো। তো আমি এখানে 4 ভাঁজে কাপড় করে রেখেছি। আমার সাইডটা খোলা আর বাইরের সাইডটা বন্ধ সাইড। তো আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি প্রথমে। এখন আমি এই পায়ের সাইড আর কি এখানে 6 ইঞ্চি মাপ নিচ্ছি। আপনারা কম বেশি করতে পারেন, সমস্যা নয়। এখন আমি হাইয়ের সাথে এই পায়ের যে মাপটা এটাকে মিলিয়ে দেব। তো আমি ফিতা ধরে দেখুন মিলিয়ে দিচ্ছি। তো মিলানোর পর এখানে আমি একটু পাকা করে শেপ করে নেব, কারণ এত মোটা বা এত শর্টের প্রয়োজন নেই। তো এখন আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ একটু মার্ক করে নিচ্ছি। এটাকে এই যে বাঁকা করে এভাবে মার্ক করে দিতে হবে আর কি, হাইয়ের জন্য এভাবে মার্ক করে নিতে হবে। তো আমার নিচের পার্ট মোটামুটি মাপা শেষ। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। তো আপনারা খেয়াল করুন, আমার নিচের পার্ট কাটিং শেষ। এখন আমি প্যান্টের কাপড়টা দেখাচ্ছি। আমি প্যান্টের কাপড়ও আগেই কেটে রেখেছি, মাপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে প্যান্টের কাপড় আগে কাটতে পারেন কিংবা পরেও কাটতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এই যে প্যান্টের কাপড়টা আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্যান্টের লম্বার মাপ নিয়েছি 8 ইঞ্চি। তো এটা মোটামুটি মাঝারি লম্বার মেয়েদের জন্য। তো বেশি লম্বা হলে 9 ইঞ্চি নিতে পারেন। আর এখানে লম্বার মাপ আপনারা যার যার প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো আমি এখানে 40 ইঞ্চি নিয়েছি। কম করে লম্বার চেয়ে 2-3 ইঞ্চি বাড়তি রাখবেন আপনারা, কারণ সেলাইয়ে যাবে, ইলাস্টিকের ঘরে যাবে। তো এখানে কোমরের মাপটা দেখিয়ে দিচ্ছি। তো আমি কোমরের মাপ নিয়েছি 21 ইঞ্চি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে আমি এক্সট্রা কিছু কাপড় অ্যাড করে নিয়েছি, কারণ আমার কাপড় কিছুটা কম পড়েছিল। তো এখানে আমি আরও কিছু টুকরো কাপড় নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ লম্বা, আর পাশে প্রয়োজন মতো। তো এটাকে ভাঁজ করে আমি কুচি দিয়ে ডিজাইন তৈরি করব। তো আমার কাটিং শেষ, এখন আমি সেলাইয়ে চলে এসেছি। তো প্রথমে আমি প্যান্টের যে টুকরো কাপড়গুলো সেটা সেলাই করে দিচ্ছি। বাড়তি কাপড়টুকু সেলাই করার পর আমি প্যান্টের সাইড সেলাই করে নিচ্ছি। তো প্যান্টের সাইড সেলাই করা আমার শেষ। এখন আমি প্যান্টের উপরে ইলাস্টিকের ঘর তৈরি করব। তো দেখুন, প্রথমে একটা চিকন ভাঁজ দিব এরকম করে, তারপরে মোটা করে একটা ভাঁজ দিতে হবে। তো খেয়াল করুন আপনারা, একটা চিকন ভাঁজ দেওয়ার পর মোটা করে ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। তো আমি যেহেতু 2টা ইলাস্টিক লাগাবো, এই জন্য ঘরটা একটু বড় করেই করেছি। আপনারা একটা ইলাস্টিক লাগালে আর একটু ছোট করে নেবেন। তো দেখুন, আমি ইলাস্টিকের ঘর তৈরি করে নিচ্ছি। তো আমি এখন তৈরি করে নিয়েছি। আমি একটুখানি জায়গা খালি রেখেছি, দেখুন সেলাই করে নিয়ে এখান দিয়ে ইলাস্টিক লাগাবো, তারপরে সেলাই করে নেব। আর মাঝখান দিয়ে সেলাই দিয়েছি, কারণ আমি চিকন 2টা ইলাস্টিক ব্যবহার করব। এখন আমি হাই সেলাই করে নিচ্ছি। তো দুই পাশে আমি হাই সেলাই করে নেব। তো 2 পার্ট জয়েন করে এই যে এক পাশে হাই সেলাই করেছি, একই নিয়মে অপর পাশেও হাই সেলাই করে নেব। তো 2 পাশে সেলাই করে নেওয়ার পর আমি মাঝখান বরাবর পায়জামা বা সালোয়ারটাকে এভাবে টান দেব। এরপরে এর ভিতরে প্যান্টের কাপড়টা আমি দিয়ে দেব। তো প্যান্টের কাপড় দেওয়ার সময় খেয়াল রাখবেন, প্যান্টের পিসটা এবং নিচের যে পার্টটা তার দুটারই সোজা পিসটা বা ভাও পিসটা ভিতরের সাইডে থাকবে এবং উল্টা পিসটা বা রং সাইডটা বাইরের সাইডে থাকবে। এভাবে বসিয়ে আমি সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়ার আগে আমি প্যান্টের কানি আর নিচের পাটের কানি এক সাইডে এভাবে সেলাই করে আটকিয়ে নেব, আর অপর পাশ থেকে সেলাই করে নেব। তো ওই পাশে আটকানোর পরে দেখুন, আমি এই পাশ থেকে সেলাই করা শুরু করছি। তাতে 2 পাশে সমানভাবে সেলাই হবে এবং কুচিগুলো সমানভাবে পড়বে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনারা এইভাবে 2 সাইডে একটু করে সেলাই করে নিতে পারেন। তো দেখুন, এই নিয়মে আমি পুরোটা কুচি দিয়ে নিচ্ছি। তো আমার কুচি দেওয়া শেষ। এখন আমি নিচে কুচি দেব। এই যে কুচির যে কাপড়টা আমি নিয়েছিলাম, এটাকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন পায়ের সোজা পিসটা বা ভাও পিসটা এভাবে বসিয়ে আমি কুচি দিয়ে নেব। তো একটুখানি বাদ রেখে, কারণ ওই সাইডে সেলাই হবে, এরপরে আমি কুচি দিতে থাকবো। তো দেখুন কিভাবে আমি কুচি দিচ্ছি। এভাবে ছোট ছোট ভাঁজ করে আপনারা ডাবল করে এভাবে কুচি দিয়ে নিতে পারেন। তো আমার কুচি দেওয়া শেষ দেখুন। এরপরে আমি সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর উপর দিয়ে আমি আর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমি দেখাচ্ছি, আমি অপর পায়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এই দেখুন, এইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে আমি চাপ সেলাই দেওয়া দেখিয়েও দিচ্ছি। চাপ সেলাই দেওয়া শেষ। এখন আমি পায়ের 2 পার্ট একসাথে করে উল্টো পিসটা দিয়ে সাইড সেলাই করে নেব, তবে আমার পায়জামা বা সালোয়ার তৈরি হয়ে যাবে। তো আমার সালোয়ার তৈরি।
তো দেখুন আমার সালোয়ারটা এখন দেখতে কতটা সুন্দর লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।